বেশ কয়েকদিন ধরে বৃষ্টি হওয়ার কারণে বাগানের কচুরলতিগুলো অনেক বড় বড় হয়ে গেছে। এই কয়েকদিন বাড়িতে অন্যান্য সবজি থাকার কারণে কচুরলতিগুলো তোলাও হয় নাই আর রান্না করাও হয়নি। এই যে কচু গাছগুলো দেখতে পাচ্ছেন, এগুলো কিন্তু দেশি কচুর গাছ। আপনারা তো জানেন দেশি কচু দুই ধরনের হয়, একটা কালো জাতের আর একটা সবুজ জাতের। এই কালো রঙের কচু গাছগুলো আশপাশ থেকে নিয়ে এসে নতুন মাটিতে লাগানো হয়েছে, এ কারণে অনেক সুন্দর হয়েছে। অনেকে হয়তো মনে করেন এগুলো কাঠকচু, আসলে কিন্তু এগুলো কাঠকচু নয়, এগুলো কিন্তু বাড়ির আশেপাশে জন্মানো দেশি কচু। আপনারা জানেন কিনা জানি না, নতুন মাটিতে কিন্তু যে কোনো গাছ অনেক ভালো হয়। আমাদের এই গার্ডেনটা বানানোর আগে এখানে শুধু বালি ছিল, বালির উপর কোনো গাছে তেমন ভালো হতো না। আমার রান্নাঘর করার আগে এখানে কিন্তু এক্সট্রা মাটি ফেলানো হয়েছে, আর এরপর থেকে কিন্তু এখানে শাকসবজি অনেক ভালো হয়। এই যে আমি কিছুটা কচুরলতি তুলে নিলাম, আর আমার কিন্তু কচুরলতি তুলতে বাহিরে যেতে হয় না। আমাদের বাগানে যে কচুর গাছগুলো আছে ওগুলো থেকে কচুরলতি তুললেই হয়ে যায়। আমি আমার পেজে এর আগে 2টা কচুরলতির ভিডিও আপলোড করেছিলাম। প্রথম ভিডিওটা আপলোড দেওয়ার 10 থেকে 15 দিন পর দ্বিতীয় কচুরলতির ভিডিও আপলোড দিয়েছিলাম। আলহামদুলিল্লাহ, আমার কচুরলতির ভিডিওগুলো আপনারা অনেক বেশি পছন্দ করেছেন আর অনেক সুন্দর সুন্দর কমেন্ট করেছেন সেই ভিডিওগুলো। কিন্তু একটা আপু কচুরলতির ভিডিওতে এসে কমেন্ট করেছিল, আপনারা শুধু কচুরলতি খান আর কোনো সবজি খান না। আসলে আপু কি বলবো আপনাকে, এটা কিভাবে সম্ভব? 10 থেকে 15 দিন আগে একটা কচুরলতি ভিডিও আপলোড করেছিলাম আর 10 থেকে 15 দিন পরে আরেকটা করেছি, আর এর মাঝামাঝি সময়ে আমরা কি খেয়েছিলাম একটু বলে যাবেন প্লিজ? কচুরলতি আমার এবং আপনাদের ভাইয়ার দুজনেরই অনেক বেশি পছন্দ, কিন্তু তাই বলে যে প্রতিদিন কচুরলতি রান্না করে খাই এমনটা কিন্তু নয়। তো যাই হোক, এদিকে কিন্তু আপনাদের ভাইয়া আজকে গরু মাংস নিয়ে আসছে কচুরলতি দিয়ে রান্না করার জন্য। মাংসগুলোকে ভালোভাবে কেটে তারপর এখন ভালোভাবে ধুয়ে নিচ্ছি। আর ওইদিকে দেখেন আমার পিছনের দৃশ্যটা কতটা মনোমুগ্ধকর। আমার কিন্তু বাসায় গ্যাসের চুলা, ইলেকট্রিক চুলা সবই আছে, কিন্তু এখানে রান্না করতে আমার অনেক বেশি ভালো লাগে। এর একমাত্র কারণ প্রাকৃতিক পরিবেশটা আমার কাছে অনেক বেশি ভালো লাগে। রান্নার মাঝে শুনতে পাই পাখির কিচিরমিচির শব্দ, কোকিলের ডাক, ফ্রেশ বাতাস, এ সব কিছু আমার কাছে অনেক বেশি ভালো লাগে। যারা শহরে থাকেন তারা কিন্তু চাইলেও গ্রামের এই প্রাকৃতিক পরিবেশের সৌন্দর্যটা উপভোগ করতে পারেন না, আর এ কারণে হয়তো বা জানেনও না গ্রামীণ জীবনটা কতটা শান্তির, কতটা মনোমুগ্ধকর। তো যাই হোক, আজকে কিন্তু অনেক কথা বলে ফেললাম। এদিকে আমি মাংসগুলো ধুয়ে তারপর সব মশলাপাতি দিয়ে এখন হাতে মেখে নিচ্ছি। হাতে একদমই সময় নেই, তাই আজকে আমি মাংসটা প্রেসারেই রান্না করে নিব। প্রেসার কুকারে যে কোনো রান্না খুব তাড়াতাড়ি হয়ে যায়, সেটা তো আপনারা অনেক বেশি ভালো জানেন। মাংসটা চুলায় বসিয়ে দিয়ে এখন নারকেল পাতা ছিঁড়ে নিচ্ছি আগুন ধরানোর জন্য। আমরা গ্রামের মানুষ আগুন ধরাতে নারকেল পাতাই ব্যবহার করে থাকি। নারকেল পাতাটা একটু শুকনো মচমচে থাকলে খুব তাড়াতাড়ি আগুন ধরে যায়। এই তো কিছুদিন আগে দেখেছিলেন এই জমিগুলোতে করলা চাষ করা হয়েছিল, এখন আবার ধান লাগানো হয়েছে, এরপরে আবার আলু বা অন্যান্য সবজি লাগানো হবে। তো যাই হোক, এইদিকে কিন্তু আমি 6টা শীষ দিয়ে গরু মাংসটাকে রান্না করে নিলাম। এখন চুলায় কড়াই বসিয়ে দিয়ে তারপর পেঁয়াজ, কাঁচামরিচ এগুলো দিয়ে দিলাম। পেঁয়াজ কাঁচামরিচ গুলো একটু হালকা বাদামি কালার করে ভেজে এখানে জিরে গুঁড়ো, হলুদ গুঁড়ো, মরিচের গুঁড়ো, লবণ সব একসাথে দিয়ে ভালোভাবে মশলাটাকে কষিয়ে নিব। মশলাটা ভালোভাবে কষানো হয়ে গেলে এখানে ধুয়ে রাখা কচুরলতিগুলো দিয়ে দিব। এখন লতিটা আরো কিছুটা সময় ধরে কষিয়ে নিব। কচুরলতি যেহেতু অল্পতেই নরম হয়ে যায়, তাই এখানে লতিগুলো খুব বেশি কষানো যাবে না। হালকা করে কচুরলতিগুলো কষিয়ে এখন আমি রান্না করা কিছুটা মাংস লতিগুলোর সাথে দিয়ে দিব। কচুরলতি দিয়ে মাংস রান্না কেউ খেয়েছেন কিনা জানি না, আমরা কিন্তু মাঝে মাঝে খাই, অনেক বেশি ভালো লাগে। এই তো কয়েকদিন আগে আমি কিন্তু মুরগির মাংস দিয়ে কচুর ডাঁটা রান্না করা দেখিয়েছিলাম। কচুর ডাঁটা দিয়ে মুরগির মাংসের ওই রান্নাতে অনেকে কমেন্ট করেছে কখনো কচুর ডাঁটা দিয়ে মুরগির মাংস রান্না খাইনি, তবে আজকে মনে হচ্ছে রান্নাটা অনেক মজার হবে খেতে। আসলে আপনাদের কাছে হয়তোবা এই রান্নাগুলো নতুন, কিন্তু আমাদের কাছে নতুন নয়। অঞ্চল ভেদে মানুষের কিন্তু রান্নার ধরন এক এক রকম হয়ে থাকে। যেমন আপনাদের এলাকায় অনেক রান্না করা হয়ে থাকে যেগুলো আমাদের এলাকায় করা হয় না, তাই বলে কি আপনাদের এলাকার রান্না করা খাবারগুলো নিয়ে আমরা বাজে কমেন্ট করতে পারবো? পৃথিবীর সব মানুষের ভাষা, আচার আচরণ সবকিছু যেমন একরকম নয়, তেমনি সব জায়গার মানুষের খাবারও কিন্তু একরকম নয়। তো এইদিকে কিন্তু কথা বলতে বলতে আমার রান্না করাটা হয়ে গেছে। দেখেন কচুরলতি দিয়ে গরু মাংস রান্নাটা কতটা লোভনীয় হয়েছে, আর খেতেও অনেক বেশি মজার ছিল। আমি এইমাত্র খেয়ে তারপর ভয়েস দিতে বসলাম।